অ্যাপেল iOS 18.5 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। খুবই হিউজ একটি আপডেট। এই আপডেটে অ্যাপেল বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে। আপডেট সাইজ নির্ভর করবে আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন এবং আপনার ডিভাইসের ওপর। তাই আপডেট সাইজ নিয়ে আর কথা বলছি না, কেননা এটা কোনো ম্যাটার করে না। আর আপডেট করার ক্ষেত্রে অবশ্যই আপনি ওয়াইফাই ব্যবহার করবেন যাতে করে আপডেটটি স্মুথলি করতে পারেন। তো আপডেট করার জন্য আপনি আপনার সেটিংস অ্যাপে চলে যাবেন, তারপর এখান থেকে জেনারেল অপশনে চলে যাবেন, এরপর সফটওয়্যার আপডেটে গেলে এখানে আপনি আপডেটটি দেখতে পাবেন। অলরেডি যারা আপডেট করে নিয়েছেন তারা তো নিয়েছেনই, যারা আপডেট এখনো করেন নাই আপডেটটি করে নিতে পারেন, অথবা আমার এই ভিডিও দেখার পর আপডেট করতে পারেন। আর আপডেট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনি অ্যাবাউট অপশনে iOS ভার্সনে আসলে এখানে বিল নাম্বার দেখতে পাবেন। এই আপডেটের বিল নাম্বার হচ্ছে 22F75 এবং নিচের দিকে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে এই আপডেটে কি কি চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এছাড়া নিচের দিকে গেলে মডেম ফরম্যাট দেখতে পাবেন, মডেম ফরম্যাটের চেঞ্জ দেখতে পাবেন। এখানে মডেম ফরম্যাট হচ্ছে 26002। এই ক্ষেত্রে ডিভাইসের সাথে আপনার মডেম ফার্মওয়্যারও চেঞ্জ হবে এবং মডেম ফার্মওয়্যারের চেঞ্জ আসার কারণে আপনার ডিভাইসে কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা এই আপডেটে সলভ হয়ে যাবে। সেটা ওয়াইফাই হোক, ব্লুটুথ হোক, মোবাইল ডেটা হোক বা এয়ারড্রপ বা এভরিথিং কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা এই আপডেটে ফিক্স হবে। এবার চলুন দেখা যাক এই আপডেটে অ্যাপেল নতুন ফিচার কি নিয়ে আসছে এবং সেই সাথে বাগগুলো যে ফিক্স করা আছে সেগুলো বিষয়ে জানা যাক। এছাড়া এই আপডেট থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাবে, ব্যাটারি লাইফ কেমন পাওয়া যাবে সেই বিষয়ে কথা বলা যাক। নতুন এই আপডেট করার পর আপনি এখানে নতুন একটি ওয়ালপেপার দেখতে পাবেন। আপনি যদি নতুন ওয়ালপেপার অপশনে যান তাহলে এটা পেয়ে যাবেন। প্লাসে ক্লিক করার পর যদি আপনি এখন নিচের দিকে যান, এখানে প্রাইড অপশন একটা অপশন রয়েছে, প্রাইড নামে, প্রাইড ওয়ালপেপার। এখানে আপনি দেখতে পাবেন নতুন একটি ওয়ালপেপার। এবং এছাড়া অ্যাপেল প্রতি বছর এখানে নতুন নতুন ওয়ালপেপার নিয়ে আসে যা হচ্ছে LGBTQ+ কমিউনিটির জন্য। তো অনেকে এটা ইউজ করেন, আবার অনেকে এটা ইগনোর করেন। বাট আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, আহামরি তেমন বিষয় না। এবং এই ক্ষেত্রে এখানে যদি এই ওয়ালপেপারটি আপনি সেট করেন তাহলে কিন্তু একটু বৈচিত্র্যপূর্ণ দেখতে পারবেন আপনার ডিসপ্লেতে। যেমন এখানে অলওয়েজ অন ডিসপ্লে লক স্ক্রিনে দেখেন এটা কিন্তু বারে বারে চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক একটা সেট আপ শো হচ্ছে। তো এই বিষয়টা বেশ চমৎকার লেগেছে এই ওয়ালপেপারটার। আপনি এখানে এক এক সময় এক এক ধরনের সেট আপ দেখতে পাবেন। তো এই বিষয়টা বেশ কিন্তু আপনার চোখে লাগার মতো। এছাড়া এখানে আপনার যে ওয়ালপেপারের যে অ্যানিমেশন রয়েছে এটাও কিন্তু আপনার কালারের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। বিশেষ করে আপনি লাইট মুড ব্যবহার করেন বা ডার্ক মুড ব্যবহার করেন তার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হবে। তো ওয়ালপেপারটা কিন্তু বেশ সুন্দর, বাট এটা কিন্তু অনেকেই ইউজ করে আবার অনেকেই করে না, কারণ এটা আগেই বললাম এটা একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য। অনেকে হয়তো সেই বিষয়টা ভেবে চিন্তা করে এটা ইউজ করতে চান না, বাট আপনি চাইলে এটা করতে পারেন। এই ক্ষেত্রে এটার যে ডার্ক মুড যেটা সেটাও কিন্তু বেশ চমৎকার লাগে দেখতে। তো আপনি ইচ্ছে করলে এটা ব্যবহার করতে পারেন। বেশ চমৎকার একটি ওয়ালপেপার অ্যাপেল অ্যাড করেছে নতুন এই আপডেটে। এছাড়া আপনি যদি সেটিংস থেকে স্ক্রিন টাইম অপশনে যান, এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। আপনার ফোনে যদি স্ক্রিন টাইম কেউ অ্যাক্সেস করতে চায়, বিশেষ করে এটা তখনই আপনি দেখতে পাবেন যখন আপনার ফোনটি বেবি মোডে নিয়ে যাবেন বা আপনার যে বাচ্চা রয়েছে তাদের জন্য যদি আপনার ফোনটি সেট আপ করেন সেই ক্ষেত্রে এই ফিচারটা আপনি দেখতে পাবেন। তো এটা যদি আপনি এমনি নর্মালি পাবেন না, যখন আপনার ফোনটি রিসেট করবেন ওই মুহূর্তে কিন্তু আপনি অপশন পাবেন যে ফোনটিকে আপনি নিজে ইউজ করবেন না আপনাদের বাচ্চাদের জন্য ইউজ করবেন। সেই বিষয়টা যখন আপনি সেখান থেকে সেট আপ করবেন তারপর কিন্তু যদি আপনি বেবি মোড অ্যাক্টিভ করেন তারপর থেকে কিন্তু আপনি এই ফিচারটা স্ক্রিন টাইম অপশনে দেখতে পাবেন। বর্তমান সময়ে এসে ব্যাক ট্যাপ বেশ পুরাতন একটি ফিচার, যেখানে আইফোনের পিছনে 2বার বা 3বার টাচ করলেই কিন্তু কোনো একটি ফাংশন কাজ করা শুরু করে। তো এই ক্ষেত্রে এটার ভিতরে আপনি নতুন যে অপশন সেটা দেখতে পাবেন। এখানে আপনি ব্যানার শো করাটা দেখতে পাবেন। বিশেষ করে দেখেন এখানে একটা ব্যানার শো হচ্ছে ব্যাক ট্যাপের, ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপের, কোন ট্র্যাপে এটা হচ্ছে সেরকম একটি ব্যানার এখানে শো হবে। এর জন্য আপনি সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন, টাচ অপশনে যাবেন। এরপর এখানে যে ব্যাকট্যাপ অপশন রয়েছে এখানে নিচের দিকে গেলে দেখেন নতুন একটি ফিচার এখানে অ্যাড করেছে অ্যাপেল শো ব্যানার। আপনি যদি এটা অন করে দেখেন তাহলে কিন্তু ব্যানার শো হবে, আর যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আর ব্যানার শো হবে না। তো এই ক্ষেত্রে যদি আপনি এটা অন করেন তারপর যখন ডাবল প্রেস বা ট্রিপল প্রেস করবেন বা ট্যাপ করবেন ওই মুহূর্তে কিন্তু সেটা ওয়ার্ক করার পাশাপাশি ব্যানার শো হবে। তো এটা আপনি ইচ্ছে অনুযায়ী অফ বা অন করে রাখতে পারবেন।
নতুন এই আপডেটে অ্যাপেলের যে মেইল অ্যাপ রয়েছে এখানেও কিন্তু নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে। বিশেষ করে আপনি এখন থেকে অল মেইল দেখতে পাবেন। এখানে তো ক্যাটাগরি আগে থেকেই রয়েছে, প্রাইমারি সহ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন। বাট এখন অল মেইলের সেকশন আলাদা করা হয়েছে এবং উপর দিকে একটা অপশন অ্যাড করা হয়েছে। থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আপনি ক্যাটাগরি অপশন থেকে এখানে শো কন্টাক্ট, মানে আপনার যে ইমেলগুলো রয়েছে তার একটি কন্টাক্ট লিস্ট ছবি সহ আপনি দেখতে পাবেন। এছাড়া এখান থেকে আপনি আরো কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে দেখেন শো প্রায়োরিটি নামে একটি অপশন রয়েছে। এটাও আপনি চাইলে আপনার যে কোন কোন মেইলটাকে আপনি প্রায়োরিটি দিতে চাচ্ছেন সেটা আপনি আলাদা করে সেট করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনি এই নতুন এই আপডেটে অ্যাপেলের যে মেইল অ্যাপ রয়েছে সেটাতে দেখতে পাবেন। নতুন এই আপডেটে অ্যাপেলের কভারেজ নিয়ে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে। এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে আপনি যদি অ্যাবাউট অপশনে আসেন, এখানে যে কভারেজ অপশন রয়েছে এখানে আপনার যতগুলো অ্যাপেলের ডিভাইস রয়েছে সেগুলোর কভারেজ তো শো হবে যদি একই অ্যাপেল আইডির আন্ডারে হয়। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এখানে কভারেজের পাশাপাশি আপনি নতুন করে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাবেন ডিভাইসের, এবং সেই ক্ষেত্রে আপনার সেই ডিভাইসের ওপর কি কি বিষয় এই মুহূর্তে রয়েছে, কোন কোন কভারেজ রয়েছে এবং কোনগুলো এক্সপায়ার হয়ে গেছে সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পাবেন। সেই ক্ষেত্রে যদি কভারেজ এক্সপায়ার হয়ে যায় তারপরও আপনি কোন কোন বিষয়গুলো অ্যাপেলের যে সার্ভিস সেন্টার রয়েছে বা অ্যাপেল কেয়ার রয়েছে সেখান থেকে আপনি সার্ভিস করাতে পারবেন তার ডিটেলসও আপনি এখানে দেখতে পাবেন। পরের যে আপডেটটা এটা হচ্ছে আইফোন 13 সিরিজের জন্য। আইফোন 13 সিরিজে অ্যাপেল স্যাটেলাইট মোড বা স্যাটেলাইট কানেক্টিভিটি অন করেছে, যেটা আগে কখনই ছিল না। অ্যাপেলের যে স্যাটেলাইট কানেক্টিভিটি এটা আইফোন 14 সিরিজ থেকে শুরু করে অ্যাপেল। 14 সিরিজ, 15 সিরিজ এবং লেটেস্ট 16 সিরিজে এটা অ্যাভেলেবল রয়েছে। বাট 13 সিরিজে আপনি এই আপডেট করার পর থেকে স্যাটেলাইট ব্যবহার করতে পারবেন ডিভাইসে। বাট এই ক্ষেত্রে আমাদের দেশে তো এটা সাপোর্ট করছে না। যদি ভবিষ্যতে স্টারলিংক বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যায় তখন হয়তো এটা কাজ করতে পারে। বাট আপাতত এটার কোনো বিষয় বা কোনো ফিচার আপনি অ্যাভেলেবল দেখতে পাবেন না। তাই আপডেট করার পরও এই বিষয়টা আপনার চোখে পড়বে না। যদিও আমাদের দেশে অলরেডি স্টারলিংক যাত্রা শুরু করেছে, যখন এটা প্রফেশনালি সবাই ব্যবহার করতে পারবে ওই মুহূর্তে হয়তোবা আমরা আইফোন 13 সিরিজের ডিভাইসগুলোতে স্যাটেলাইট মোড দেখতে পাবো। অ্যাপেলের যে টিভি অ্যাপ রয়েছে এটাতেও কিন্তু নতুন একটি অপশন আপনি দেখতে পাবেন। যদি আপনি অ্যাপেল টিভি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনার যে প্রোফাইলে সেখানে বাই ইন আইফোন এরকম একটি অপশন লেখা থাকবে, এবং এই ক্ষেত্রে আপনি যদি আইফোনের বাইরে আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপেল টিভি ওপেন করেন বা পিসি থেকে ওপেন করেন সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আপনার প্রোফাইলে বাই ইন আইফোন এই টাইপের একটি ফিচার চোখে লাগবে, এবং সেটা আপনি যদি অ্যাপেল টিভি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তখনই কিন্তু এটা শো হবে। iOS 18.5 এগুলোই ছিল মোটামুটি বেস্ট ফিচার। এছাড়া আরো কিছু ফিচার রয়েছে যেগুলো আমাদের দেশে কাজ করবে না, তাই সেগুলো শেয়ার করছি না। এছাড়া আপনি যদি রিলিজ নোটে যান তাহলে দেখতে পাবেন অ্যাপেল তাদের এই আপডেটে বেশ কিছু ইস্যুর রিসলভ করেছে। বিশেষ করে আপনার সিরি, তারপর স্টোর কিট, এরপর রাইটিং টুলসের বিষয়ে। রাইটিং টুলসের বেশ কিছু জায়গায় কিছু প্রবলেম ছিল সেগুলো এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে, এবং সিরি এবং এই ছাড়া আরো কিছু বিষয় যেগুলো হচ্ছে গিয়ে আপনার এখানে দেখতে পাবেন। এই বিষয়গুলো যদি আপনি এখানে দেখেন তাহলে পুরোটাই আপনি ডিটেলসে দেখে নিতে পারবেন যে কোন কোন বিষয়ের উপর অ্যাপেল এই আপডেটে নজর দিয়েছে। সিকিউরিটির আপডেটটাও কিন্তু এখানে রিসলভ করেছে। তো এই ক্ষেত্রে রিলিজ নোটে বিস্তারিত সকল তথ্য দেওয়া রয়েছে, আপনি রিলিজ নোটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন। এই আপডেটে স্টোরেজ বাগ রয়েছে কিনা চলুন চেক করা যাক। সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে একেবারে নিচের দিকে যে সিস্টেম সার্ভিস রয়েছে সেখানে যদি যাই তাহলে কিন্তু এটা কিন্তু একেবারে নর্মাল দেখাচ্ছে। অন্যান্য সময় কিন্তু এটা 10 GB প্লাস হয়ে যায়, বাট এখন এটা অনেকটাই নর্মাল। বাট এটা কতদিন থাকে সেটা দেখার বিষয়, হয়তো বা 3-4 দিন পর এটা বেড়েও যেতে পারে। এছাড়া যেহেতু অ্যাপেল এই আপডেটে কানেক্টিং রিলেটেড যে ইস্যু ছিল সেগুলো ফিক্স করেছে, তাই আপনি ওয়াইফাই, এয়ারড্রপ, তারপর হচ্ছে ব্লুটুথ, সেলুলার ডেটা এগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। যদিও এই ধরনের ইস্যু তেমন একটা ছিল না আগের আপডেটেও। এই আপডেটও যদি এরকম কোনো ইস্যু কারো থেকে থাকে, কেউ যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন সেটাও কিন্তু এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে, তাই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় এগুলো ব্যবহার করতে পারবেন। এবার একটু ব্যাটারি লাইফ নিয়ে কথা বলা যাক। অলরেডি যেহেতু আমি আপডেট করেছি, আপডেট করার পর এখানে আমার যে ব্যাটারি হেলথ রয়েছে সেটা কিন্তু আপডেট করার কারণে 1%ও কমে নাই। নর্মালি এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন টাইম সেটা কিন্তু বেশ বড় একটা, প্রায় 8 থেকে 9 ঘন্টা এভরিডে।
এছাড়া এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 88% এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে 313। তো এই ক্ষেত্রে এটা নর্মাল স্বাভাবিক বিষয় এবং এই 88% এ আমার এই আপডেট করার আগে এটা ছিল এবং আপডেট করার পর এটাই রয়েছে। অনেকেরই আপডেট করার পর দেখা যায় ব্যাটারি সাইকেল বেড়ে যায় এবং সেই সাথে ব্যাটারি হেলথ কমে। অ্যাকচুয়ালি টোটালটা আলাদা। এখানে অনেকেই মনে করেন আপডেট করার কারণে ব্যাটারি হেলথ কমে যায়। এখানে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপডেট করার কারণে কখনোই ব্যাটারি হেলথ কমে না। আপনার ফোনের ব্যাটারি খরচ হচ্ছে ব্যাটারি এই কারণেই কমে যায়। তো এই বিষয়টা নিয়ে আপনার টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার ফোন ব্যবহার করলে ব্যাটারি হেলথ ধীরে ধীরে কমতেই থাকবে। এবার কথা বলা যাক এই আপডেট থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাবে। অলরেডি আমি Geekbench 6 এ রেজাল্ট চেক করেছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সিপিইউ হিস্টোরি আগের যে আপডেট সেই আপডেটের তুলনায় এখন কিন্তু বেশ ভালোই বলা যায়। নরমালি অন্যান্য সময়ের তুলনায় কিন্তু নতুন একটা আপডেট রিলিজ হলে এতটা ভালো কখনোই শো হয় না। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2937 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 7044। তো এই ক্ষেত্রে এখানে পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে এই সিপিইউ আপডেট থেকে। এখন যদি আমরা জিপিইউর বিষয়টা চেক করি সেই ক্ষেত্রে কেমন রেজাল্ট শো হবে চলুন সেটাও চেক করি। এখানেও কিন্তু আগের যে আপডেট ছিল সেই আপডেটের সাথে বেশ কিন্তু কাছাকাছি রয়েছে। এখানে জিপিইউ আর মেটালিক কোর স্কোর হচ্ছে 28447। এটাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স এবং বেশ কাছাকাছি আগের যে আপডেট আইএস 18.4.1 এর সাথে। তো মূলত এই আপডেটে আপনার ডিভাইস যদি আপডেট করেন তাহলে আপনি পারফরমেন্স বলেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সব দিক দিয়ে আপনার ডিভাইসে আপনি পারফরমেন্স ভালো পাবেন। অনেকে এখন প্রশ্ন করবেন যে আপডেট করা উচিত হবে কিনা। আপনি আপনার যে কোনো ডিভাইসে এটা আপডেট করতে পারেন, কোনো ইস্যু নেই। ব্যাটারি রিলেটেড কোনো ইস্যু নেই, ডিসপ্লে রিলেটেড কোনো ইস্যু নেই। আপনি নির্দ্বিধায় এটা আপডেট করতে পারেন। এরপরও যদি আপনার অপেক্ষা করতে হয় আপনি অপেক্ষা করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা পোলের আয়োজন করব। সেখানে যারা আপডেট করে নেবেন তারা ভোট দিবেন এবং এরপর সেটা দেখে আপনারা আপডেট করতে পারেন। এছাড়া ব্যবহার করার 4-5 বা 7 দিন পর আমি একটি রিভিউ ভিডিও তৈরি করব যেখানে সবার মতামত থাকবে এবং সেই সাথে কোনো ইস্যু রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু বলা হবে। তাই অপেক্ষা যদি আপনার করতে হয় আপনি কিছুদিন করেন, সবাই যখন আপডেট করবে তারপর আপনি আপডেট করতে পারেন। এছাড়া আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছে হলে যে কোনো ডিভাইসে আপনার ফোনে যদি সাপোর্ট করে তাহলে আপনি নির্দ্বিধায় এটা আপডেট করতে পারেন। এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।